এবার ক্যামেরা লাইটের জন্যটা হচ্ছে না বা এই শার্টটা দেখো সে কবে যেন কেনা 2020 সাল। তো এই বাবু ব্যাঙের ছাতার তলায় আয়। হ্যাঁ চলো আমরা খেতে যাবো তো দূর সেটা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। তো দেখো ফাইনালি তো আমরা দীঘায় এসে গেছি আর এখনই তোমাদেরকে যেই হোটেলে আছে সেটা রুম ট্যুর করি। তো প্রথমেই তোমাদেরকে আর কি রুম ট্যুরটা করিয়ে নিচ্ছি। তো দেখো এই রুমটা আমরা নিয়েছিলাম আর এই রুমটার মানে এই যেই হোটেলটা আর কি ছিলাম, হোটেল না এটা রিসর্ট মতো। তো এটা নিয়ে পরে আরেকটা কথা বলবো। তো দেখো প্রথমেই রুমে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে কী আছে, তো এখানে একটা ফার্স্ট একটা টিভি রয়েছে আর এখানে একটা মিনি একটা ফ্রিজ আছে আর এখানে টিভির নিচে একটা সেলফ মতো রয়েছে, টেবিল মতো। তো দেখো এই যে ফ্রিজ, আর অলরেডি ফ্রিজে এসে আর কি একটা ফ্রুটি ছিল ওটা একটু ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে বেড, দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের যেহেতু মা বাবাও ছিল। তো আর এটা দেখো বেডে অলরেডি যদি রুমে ঢুকে গেছিলাম, টুকটাক জিনিস ছড়ানো ছিটানো আছে, সো প্লিজ ইগনোর করো। তো এখানে দুটো সোফা আছে বসার জন্য, বেশ একদম উইন্ডোর পাশেই, আর সাথে একটা সেন্টার টেবিল মতো। এই যে দেখো এটা কিন্তু এটাও একটা টেবিল মতো, টিভির নিচেই আছে। আর এখানে লাইট, তারপরে এখানে বেডের পাশে একটা ছোটো একটা টেবিল আছে, লাইট আছে সরি। তো দেখো এখানে যেহেতু রুমটা এসিও ছিল আর পাখাও ছিল, এখানে একটা সাথে একটা আমরা ওয়ার্ড্রপ পেয়েছি আর সুন্দর বেশ রুমটা। আর এখানে দেখো একটা টাওয়াল দিয়ে দিয়েছে, এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছে, মোটামুটি যা যা আর কি দরকার সেগুলো রুমে কিন্তু সব কিছুই ছিল রুমে। আর রুমটা বেশ ভালোই ছিল। এখানে দেখো একটা মিরর আছে আর এখানে ড্রয়ার সিস্টেমও আছে, যদি কিছু রাখার দরকার হয় তো অবশ্যই সেই ড্রয়ারও রাখা যাবে। মিররের এখানে একটা বেশ লাইটগুলো বেশ ভালো, বেশ যাতে মানে মেকআপ টেকআপ করতে কিন্তু বেশ সুবিধা হয়। আর এরকম হোটেল রুমে যদি এরকম মিররগুলো থাকে না, দেখবে রেডি হতে না খুব সুবিধা হয়। তো এই হচ্ছে লকারটা, আর সরি লকার না, ওয়ার্ড্রপটা। আর এই দেখো বললাম না যে আগে ঢুকে যেহেতু জিনিসপত্র রেখে নিয়েছিলাম, তো এইখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ টাওয়াল এগুলো আর কি রেখে দিয়েছি। তো এই হোটেলটা মানে এই রিসর্টটা আর কি বারবার হোটেল হয়ে যাচ্ছে। তো এই রিসর্টটার সাথে অনেক পুরানো স্মৃতি আছে, কারণ কারণ হচ্ছে আমরা ফার্স্ট টাইম যখন হানিমুনে আসি তোমাদের দাদাভাই আর আমি, তো আমরা কিন্তু এই রিসর্টেই কিন্তু ছিলাম। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা হয়তো দেখলে চিনতে পারবে। তো দেখো রুমের সাথে কিন্তু এটা ছোটো একটা ব্যালকনি মতো আছে, এখানে বসে কিন্তু বেশ নিচে একটা মানে গার্ডেন যেটা আছে সেটাও উপভোগ করতে পারবে। এখানে একটা ফুড কোর্ট মতো ওপরে রয়েছে, ফুড কোর্ট না মানে ওরকমই জাস্ট মানে ওপরে বসে চা ঠা খাওয়ার জন্যে। আর নিচটা দেখো খুব সুন্দর, মানে বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে, ভীষণ পছন্দ হবে এটা। মানে বাচ্চাদের জন্য, আমার মেয়ে তো অনেকটাই ছোট, যারা একটু বড় যেমন ধরো ধরো একটু একটু বড় বাচ্চা যারা, তারা কিন্তু খুবই এনজয় করবে জায়গাটায়। এখানে দোলনা থেকে শুরু করে তারপরে স্লিপ, এখানে অনেক কিছু রয়েছে। তো বেশ সুন্দর এই রিসর্টটা, আমার তো খুবই পছন্দের। তবে এটা কিন্তু সমুদ্র থেকে কিন্তু একটু দূরে, তো সেক্ষেত্রে একটু টোটোটা মানে টোটোতে যেতে হতে মানে যাতায়াত করতে হবে। বা তোমরা চাইলে তোমরা কিন্তু হেঁটেও যেতে পারো, তেমন কোনো অসুবিধাও নেই। তো চাইলে কিন্তু হেঁটেও যাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের রুমটা ছিল। তো কেমন রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে রুমটা কিন্তু ভীষণই ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানের খাবার দাবার ব্যাপারটায় আসি, তো তার আগে তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। আমার না মানে গলায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো এখানে একটা সিঙ্ক রয়েছে, বেসিন রয়েছে আর কি যেটা বলে। আর জলের ওখানে কোনো প্রবলেম নেই, জলটাও কিন্তু অ্যাভারেজ ভালোই আছে। আর যেটা কি না এর আগের বার যে মানে হোটেলে ছিলাম ওটা খুব প্রবলেম হয়েছিল। এখানে একটা বালতি মগও রয়েছে, গিজারেরও ব্যবস্থা আছে, মানে লাইনটা করা আছে আর কি। তো ব্যাস মোটামুটি ঠিকঠাকই আছে। যেহেতু অনেকটা রাত্রেই আমরা দীঘা এসে পৌঁছেছিলাম, তো
তো তার জন্য আর কি ভাবলাম রাত্রেবেলায় যখন এত রাত্রে আর কি করব, তো ওর জন্য এটাই আর কি দেখে নিলাম। এই রুমটাতেই ছিলাম আমরা। তো পরের দিন সকালবেলা আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, কারণ এবার আমরা এখান থেকে যাব নতুন মানে হোটেলে উঠবো একদম সমুদ্রের পাশে নিউ দীঘাতে। সেগুলোরও রুম টুম তোমাদেরকে দেবো। আর এখানে অনেক ছবি তোলা হয়েছে, দেখো তোমাদের দাদাভাই দোলনায় বসে দোলনা চড়ছে, আর আমার মেয়ে ভয়তে এগুলোর পাশে কিছুতেই বসবে না। তো এখানে কিন্তু রুম ভাড়া নিয়েছিল কিন্তু 3,000 টাকা করে, কিন্তু সরি একটা পড়েছিল যেটু ফ্রন্টে যেটা ছিল সেটা পড়েছিল 3400 টাকা, আর একটা পড়েছিল হচ্ছে 3,000 টাকা। আর খাবার দাবার কথা যেটা বলবো সেটা হচ্ছে আগে যখন এসেছিলাম তখন খাবারের কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লেগেছিল, যেটা কিনা তুলনামূলক এবারটা আমার অতটা ভালো লাগেনি। আর এটার নাম হচ্ছে দ্য কোরাল, এই রিসর্টটার নাম দ্য কোরাল। এবার জানি না কেন আমার পার্সোনালি এবার খাবার দাবারগুলো না মানে খুব একটা ভালো লাগেনি। ফার্স্ট টাইম এসেছিলাম যখন জাস্ট ওয়াও ছিল খাবার দাবারগুলো। তবে এখানকার কিন্তু ম্যানেজমেন্ট ভীষণ ভালো, মানে এখানে স্টাফদের ব্যবহারও খুবই ভালো, সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই নেই। তো আর এখানে দেখো, এখানে যে বাচ্চাদের জন্য এটা খুবই একটা পছন্দের একটা জায়গা, বাচ্চারা এখানে খুবই এনজয় করতে পারবে। তবে নতুন কিছু এই জিনিসটা, এই যে স্লিপ মতো এটা নতুন অ্যাড করেছে দেখলাম। তারপরে এই যে এখানে একটা জাম্পিংয়ে যে জায়গাটা, এটাও নতুন অ্যাড করেছে। তো এগুলো নতুন দেখলাম। তো এমনি সব ঠিকঠাকই আছে, ক্লিনিং বলো এগুলো বলো এমনি কিন্তু মোটামুটি বেশ ভালো। আর আমিও রেডি হয়ে গেছি। আর এই শার্টটা যেন আমার বিয়ের আগে এই শার্টটা নেওয়া, তো এখন দেখছি শার্টটা আমার গায়ে একদম এখনও মানে ঠিক, মানে একটু রোগা, মাঝে এত মোটা হয়ে গেছিলাম তখন আর হচ্ছিল না, তবে এখন দেখি বেশ হয়েছে, হওয়াতে বেশ খুশি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটাই আর কি বলছিলাম শার্টের কথা। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখো, একদম সানগ্লাস পরে মুখে আঙুল ঢুকিয়ে বসে আছে, কিছুতেই পরবে না। আর একটা জিনিস, আগের দিনকে আমি নেল পলিশ পরছিলাম, ওকেও একটু হাতে পরি দেওয়াতে ও যে কী খুশি হয়েছে বলার মতো না, ভীষণ খুশি হয়েছে তোমাদের ডোডো। তো এখানে আমরা খাবার জন্য ওয়েট করছিলাম, কারণ এখানে সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। আর এটা যেহেতু সমুদ্র থেকে অনেকটাই দূরে, তো তার জন্য এখানে থাকবো না, একদম মানে সি বিচের পাশেই আমরা পরে আর কি হোটেলটায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লেগেছে এই হোটেলটার, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তবে এমনি কিন্তু রিসর্টটা কিন্তু এমনি ভালো। তবে এখানে কিন্তু সুইমিং পুলটা এবার দেখলাম একটু নোংরা আছে, কেন জানি না, হয়তো কেউ নামেনি নাকি নামে না জানি না। তো অলরেডি এখানে আমরা সকালে খাবারের জন্য অর্ডার করে আর কি আমরা রেস্টুরেন্টেই আর কি ওয়েট করছিলাম। ওদের রেস্টুরেন্টও আছে, বা চাইলে ওরা রুমেও চাইলে কিন্তু ওরা ডেলিভারি মানে সার্ভ করে আর কি। তো ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম পুরি আর ঘুগনি, তবে এটাও খুব একটা ভালো ছিল না, মানে কেন জানি না কেমন ওটা মানে আস্তে আমার গন্ধ লাগছিলো, আমার খুব একটা ভালো লাগেনি এখানকার খাবারগুলো। আগে সত্যি খুবই ভালো ছিল। তো আর এখানে দেখো মেয়ে দেখো তো পা খুলে একদম বসে রয়েছে, জুতো খুলে, সরি পা খুলে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।